আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার গুট্টু বাবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন, না টেনে। অনুরোধ রইল। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এই দেখেন, 9 মাস শেষ হয়নি, এখনও 9 মাস চলতেছে। আমি আমার গুট্টু বাবাকে এভাবে ফ্লোরে ছেড়ে দিই। সে সোফা ধরে দাঁড়ায়, আর খাট ধরে দাঁড়ায়, আলমারি ধরে দাঁড়ায়। এইভাবে একটু একটু দাঁড়াইতে দাঁড়াইতে শিখে যাবে হাঁটাটা। প্রথম, আপনারা তো জানেন আমার 3টা বেবি। 2টার সময় ওয়ার্কার গাড়িগুলো কিনছিলাম আমি হাঁটার জন্য। দেখতেছি 1 মাস কাজে লাগে, এর পরের মাস বা 2 মাসে লাগে, কিন্তু এত বেশি ওইটাতে হাঁটা ভালোও না। পড়ে যায়, নাকে ব্যথা পাই, মুখে ব্যথা পাই। সেজন্য এই আমার যে কুট্টু বাবার জন্য আর কিছু গাড়ি কিনলাম না। ওর বাবা বলছিল কেনার জন্য, আমি আর কিনলাম না। কারণ এমনিই হাঁটা শিখে যাবে, এটা ধরে ওইটা ধরে, সোফা ধরে বা খাট ধরে। সেজন্য আর কিনলাম না, আর কিনবও না। এভাবে হাঁটা শিখবে ও, ইনশাল্লাহ। তো আপনারা সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন, ও যেন হাঁটতে পারে তাড়াতাড়ি। আর ওর একটা দাঁতও উঠে নাই এখনও। কবে যে দাঁত উঠবে সেটাও জানি না। কারণ আমার মেয়ে আগের 2টা মেয়ে, ওই দুটার অনেক তাড়াতাড়ি দাঁত উঠছিল। 8 মাস শেষের দিকে দাঁত উঠে গেছিল, তাড়াতাড়ি হাঁটতেও পারছে। 8 মাসের সময় আমার গুট্টু বাবা দেখে এখনো হাঁটতেও পারে না।